আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خرج من بيت متطهرا الى الصلاه المكتوبه। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের জন্য ওযু করে নিজ ঘর থেকে বের হবে, ফা আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম, সে যেন একদিন ইহরামধারী হাজির সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কোথায় হাজি আর কোথায় আমি আপনি? একজন হাজি এহরাম পরে ওখানে অবস্থান করে যেই সওয়াব পাবে, একজন ব্যক্তি ফরজ সালাতের জন্য ওযু করে নিজ ঘর থেকে বের হলে এই সওয়াবের অধিকারী হয়ে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওযুর ফজিলত। এই জন্যই 5 ওয়াক্ত সালাতের ওযু বাড়ি থেকে করার চেষ্টা করবেন। যদি সেখানে ব্যবস্থা আছে আপনি করতে পারেন। যদি আপনি এই সম্মানের এই নেকির অধিকারী হতে চান, তাহলে আপনাকে বাড়ি থেকেই করতে হবে। যে কথা বলছিলাম ওযুর ফজিলত। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثني ابو بكر رضي الله تعالى عنه وصدق ابو بكر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل يذنب ذنبا। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন, তিনি সম্পূর্ণ সত্যই বলেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো মুসলিম কোনো গুনাহ করে সুম্মা ইয়াকুমু ফায়াতাতাহারু, অতঃপর উঠে ওযু করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহর কাছে ক্ষমা চাই, ইল্লা গফারাল্লাহু লাহু, এমন ব্যক্তির গুনাহ ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার সালাত আদায়ের জন্য ওযু করবে এবং উত্তম রূপে ওযু করবে, সুম্মা আতাল জুমা, অথবা জুমার মসজিদে জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হবে, হাজির হবে, ফাস্তামা ওয়া আনসাতা, এবং চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শোনে। এখানে সকল হাদিসের আলোচনা এসেছে। কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথম কথা বললেন, যে ব্যক্তি জুমার সালাত আদায় করার জন্য ওযু করবে এবং উত্তম রূপে ওযু করবে, সুম্মা আতাল জুমা, অতঃপর জুমার মসজিদে হাজির হবে, ফাস্তামা ওয়া আনসাতা, এবং চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনবে। এই যে আপনাকে একটু আগে বলছিলাম মনোযোগ দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলিনি। একথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরলাহু মা বাইনা বাইনাল জুমাতি ওয়া জিয়াদাতু সালাসাতা আইয়াম, তাহলে তার এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত বরং আরও অতিরিক্ত 3 দিনের গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিন, 8 দিন আর 3 দিন, কয়দিন? 11 দিন। একথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমান মাসসাল ফাকাদ লাগা, আর যে ব্যক্তি পাথর কুচি লাড়াচাড়া করলো, সে যেন অনার্থক কাজ করলো। কিছু লোক রয়েছে মসজিদে সেই কত যে গল্প কিচ্ছা কাহিনী শুরু করে দেয় আন্দাজি। মসজিদে এসেছেন, পারলে 2 রাকাত করে সালাত আদায় করেন, যত খুশি, যত তাসবিহ তাহলিল রয়েছে, জিকির আজকার রয়েছে, সেগুলি করেন। মসজিদে এসে কোনো কথা চলবে না। আপাতত জুমার মসজিদে, অন্য দিনেও কথা বলা জায়েজ নেই, যা আমি অন্য কোনো দিন বোঝানোর জন্য চেষ্টা করব। এর পরবর্তীতে তো আমাদের সালাত আদায়ের ফজিলত আলোচনা চলবে।